হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমে আমার পাড়ার ঠাকুরগুলো দেখতে বেরিয়ে পড়লাম বন্ধুরা। বন্ধুরা, এই ঠাকুরটি প্রচুর জুয়েলারি দিয়ে তৈরি করা হয়েছে। তারপর আমরা সরাসরি বেরিয়ে পড়েছিলাম বেলকুলায় বনানী, যেখানে গাছের উপর দিয়ে এই প্যান্ডেলটা করেছে ঠাকুরের। তো খুব ভালোই লেগেছে, ছোটোখাটোর মধ্যে দিয়ে করেছে, প্রচুর রকমের গাছপালার আর কি নার্সারি করেছে এখানে। এখন প্রতিমাটাও ঠিক গাছের মধ্যে দিয়েই করে সাজিয়ে তুলেছে। দর্শকদের মন একদম কেড়ে নিয়েছে বন্ধুরা এর মাঝে মাঝে অনেক ঠাকুরগুলো দেখছি ভিড়ের মধ্যে, কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি। বন্ধুরা শুধু ভিড়টা খালি দেখুন। আমরা এখন এই মুহূর্তে আছি বাসুদেবপুর বেলকুলায়। এই রাস্তাটা এই আমার ঘরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা ঠাকুর সমস্ত অন্যান্য দু চারটে ঠাকুর আমি ছবিগুলো নেওয়া হয়নি, শুধু ভিড়টা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। ফুচকার দোকানে কত লাইন। বন্ধুরা এরপর চলে এসেছিলাম ফুচকাতে লাইন দিতে। অবশেষে ফুচকা পেলাম, খালি লাইনটা শুধু আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মণ্ডপটাও করেছিল বাসুদেবপুর বেলকুলাইতে। তো দেখুন নারকেলের মালার কত রকমের কারুকার্য, আর্টিফিশিয়ালের কাজ করেছে এখানে বিভিন্ন রকমের। আপনারা প্রত্যেকটা ছবি পরপর দেখতে থাকুন, বুঝতেই পারবেন। আমরাও চাইলে বাড়িতে বসে এই রকম তৈরি করতে পারি। এগুলো একটা ছোটোখাটো কুটির শিল্প বলা যেতে পারে। মেলাইতে এই রকম বিক্রি হয়ে থাকে বন্ধুরা, চাইলেই আপনি খুঁজলেই পাবেন। তো আমরা এই প্যান্ডেলের মধ্যে দেখতে পেয়েছি প্রতিমা দেখতে গিয়ে, সত্যি এরকম সচরাচর কোনো দিন দেখি না, এত সুন্দর সুন্দর ডিজাইনার। তারপরে চলে এসেছিলাম প্রতিমা দর্শন করতে ভিতরে। তারপরে দেখুন ইঁদুর থেকে তারপরে টার্টেল আছে, মাছ, বিভিন্ন রকমের আইটেম করেছে। দেখুন শুধু নারকেলের মালা, এটা বানর করেছে, কত সুন্দর দেখুন। এদিকটা করেছে একতারা, আরও কত কি করেছে, শুধু আপনারা দেখতে থাকুন পরপর। আমি সব ছবিগুলো তুলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, শুধু নারকেলের মালাতে তৈরি। এদিকটা শস্য বীজ দিয়ে তৈরি করেছে বন্ধুরা, নানা রকম ড্রয়িং করে নিয়ে তারপরে কিন্তু করেছে। কত সুন্দর দেখুন, শস্য বীজের ওপরে দারুণ কিন্তু কারিকর্য, প্রতিভা একদম দর্শকের মন কেড়ে নিয়েছে। বন্ধুরা আমাদের বাসুদেবপুর এলাকাতে এই যে প্যান্ডেলটা দেখাচ্ছি সবগুলো দেখুন, এটা নাট মানে বাদাম আর সমস্ত শস্য দিয়ে, এটা হচ্ছে ভুট্টা, এদিকটা দিয়ে কুমড়ো বীজ, সব বরবটি বীজ সব দিয়ে তৈরি করেছে। কি সুন্দর কারুকার্য প্রত্যেকটা। আপনাদের সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে সবাই বীজ চিত্র দিয়ে তৈরি করেছে, কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো লাগে সবাই, মানে আকর্ষণীয় একটা প্যান্ডেল, যেটাকে আমার সবার কিন্তু মন একদম কেড়ে নিচ্ছে বন্ধুরা। এই দিকটা দেখুন, এদিকে চাল দিয়ে তৈরি।
যাদের জন্য বাদাম নেবেন তারা